মন্দারমণিতে এসে সেরকম কিছু ঘোরার নেই, শুধুমাত্র রেস্ট ছাড়া। তবে এই টোটো করে এই যে অভি মাম্মা মা আমরা এখন টোটো করে মোহনায় যাচ্ছি। এই হচ্ছে যাচ্ছি আমরা মোহনার দিকে। প্রচুর টোটো সার্ভিস রয়েছে, কিন্তু বার্গেনিং করতে হবে। এই হচ্ছে আমরা মোহনাতে এসে গেছি। এখানে প্রচুর লাল কাঁকড়া আছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও ক্যামেরার চোখে ধরা পড়ছে না। এখন যেহেতু কালকে পূর্ণিমা গেছে, এখনো তার ওই রয়েছে বলে এখানে এখনো পর্যন্ত নদীটাকে সেভাবে বোঝা যাচ্ছে না। না হলে কিন্তু ওই যে দেখো নদীটা এই দিকটাতে যেটা ঢুকেছে, দাঁড়াও ক্লোজ করে দেখো, এবার দেখো তোমরা বুঝতে পারবে নদীটা। এই যে যতটুকু স্রোত আছে ততটুকু স্রোতও থাকে না আসলে, কিন্তু এখন যেহেতু কালকে পূর্ণিমা গেছে তো এখনো সেই টানটা তো রয়েছে, সেই জন্য আর কি স্রোতটুকু দেখা যাচ্ছে। আর ওই যে পাড়ে ওপারে যেগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু তাজপুর, তাজপুর। এই হচ্ছে পুরো ভিউ হচ্ছে মোহনা। পুরো ভিউ হচ্ছে এখন চলছে ডাব সেশন খাওয়ার, তেমনি রোদ উঠেছে। ডাব অবশ্য 50, 60, 70 যেমন পাচ্ছে তেমন চাইছে। চলেছি এখন তাজপুরের দিকে। এই হচ্ছে সেই নদীটা মোহনা। এই হচ্ছে মোহনাটা যেটা তোমরা দেখেছো এর আগে রয়েছে মোহনাটা। আসে তার পাশ দিয়ে হচ্ছে এই যে তাজপুর, যেটা ওখান থেকে দেখাচ্ছিলাম সেদিকেই এখন চলেছি। এই হচ্ছে তাজপুর। এই রাস্তা কিন্তু বেশ ভালো। মন্দারমণি থেকে তাজপুর আমাদের হোটেল থেকে একটু এগিয়ে এসে আমি তখন মেরেছি, তখন দেখাচ্ছিল মোটামুটি 10-11 মিনিট মতো। ওই হচ্ছে এই হচ্ছে মোহনাটা, যেটা মন্দারমণি থেকে দেখা যায় আর কি, আসা যায়। আমরা এসেছিলাম মন্দারমণি থেকে, নর্মালি ওখানে আসে মানুষজন। এখনো পর্যন্ত সেই ঝাউবন মানে পুরনো দীঘার কথা যদি মনে থাকে মানুষজনের, তাহলে ঠিক সেইটার একটা ভাইবস কিন্তু এদিকে আসলে পাওয়া যাবে। যদিও তাজপুর আমার বেশ কয়েকবার আসা, এই জন্য বেশ ভালো লাগে পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। তবে রাস্তাটা দেখো, শুধুমাত্র রাস্তাটা দেখো, দারুণ রাস্তাটা। খুব চওড়া তা নয়, কিন্তু একেবারে নতুন হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো তোমরা। এই হচ্ছে তাজপুর বিচের পার্কিং জোন। বেশ বিশাল একটা পার্কিং জোন কিন্তু তাজপুর বিচের। এদিকেও রয়েছে দেখো, এদিকেও রয়েছে। এখানে যেমন লেখা রয়েছে পে পার্কিং জোন তাজপুর বিশ্ব বাংলা। বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এটা একটা রেস্টুরেন্ট, লেখা আছে ভাতের হোটেল টোটেল, বাট স্টিল এটা বন্ধ। কিন্তু বেশ সুন্দর করে দেখো, মগর মাছ আছে ওখানে। মগর মাছ না, ওটা অবশ্য ডলফিন। সুন্দর করে যে সাজিয়ে রেখেছে আর কি ব্যাপারটা। এদিকেও রয়েছে সুন্দর করে। এখানে এই দেখো সুন্দর করে সেই
সমুদ্রের সামনে কিন্তু পুরো সাজানো রয়েছে, দেখো নানা রকম ভাবে কিন্তু পুরো সাজানো রয়েছে। তবে ওইদিকে এই হচ্ছে পুরো ভিউটা। মানুষজন নেমে অনেকটা দূর হেঁটে কিন্তু যেতে হবে, বেশ কিছুটা দূরে। আর ওই হচ্ছে ঝাউবন, আর ওইটার উপর দিয়ে আসলাম। এই হচ্ছে বিচ সংলগ্ন বেশ কিছু দোকান রয়েছে, রেস্টুরেন্ট বা হোটেল টাইপের, সেগুলো রয়েছে দেখো। বাট এখন তো সন্ধ্যাটা হয়ে গেছে, এই লাইট হাউসে জ্বালাবে, এখনো জ্বালায়নি। এইখানটা ধরে কিন্তু বেশ অনেকগুলো রয়েছে আর কি হোটেল, অনেকগুলো রয়েছে আর কি হোটেল। চুলগুলো খুব যে হাওয়া আছে তা না, তবুও চুলগুলো যেন ক্যামেরাটা হয়ে যাচ্ছে আর কি। দেখা হয়ে গেছে একেবারে ফাঁকা বিচ তাজপুরে, তো যাই হোক সেটা দেখে নিয়েছি আমরা। তো এবার সেই জন্য বেরিয়ে যাচ্ছি তাজপুরের বিচ দেখে। হয়ে গেছে দেখা। তোমরা যারা এসেছো তাজপুরের বিচ কেমন লাগে এটা আমাকে জানিও, কারণ আমার তাজপুরের বিচ যদি মানে সবসময় বিচ ভালো সেটা নয় আর কি, তবুও যদি বলতে হয় তাহলে মানে ওই হয় না 1, 2, 3 সেক্ষেত্রে মন্দারমণিকে আমি একটু এগিয়ে রাখবো। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই বলো। তাজপুরে এই রাস্তাটায় কিন্তু প্রচুর সবুজের সমারোহ তোমাদের চোখে পড়বে। দেখো যদিও রাস্তাটা বেশ ন্যারো এবং একেবারে গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছে, এই জন্য খুব সন্তর্পণে গাড়ি চালাতে হবে অবশ্যই। কিন্তু এই হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর সবুজ, দু সাইডে প্রচুর গাছপালা ভর্তি এবং সাধারণ মানুষের বসবাস কিন্তু একেবারে গ্রামের মধ্যে দিয়ে একেবারে এরকম ভাবে গেছে। এদিকেও কিন্তু তাজপুরের সমুদ্রটা যাওয়া যায় আসলে। আর এই দেখতেই পাচ্ছ আমরা এখন ব্যাক করছি, যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা দিয়ে আসলে ব্যাক করছি না। এত সুন্দর লাগছে ওয়েদারটা, আলো অন্ধকার দেখো ভালো লাগছে। বিশেষ করে এই সবুজের সমারোহটা এদিকে আসলে এতটা চোখে পড়ে। পুরো গাছ গাছালিতে ভর্তি। এই রোডের উপরেই একটা হোটেল আছে, সেটাতে আমরা ছিলাম। বেশ ঝিঝির ডাক শোনা যাচ্ছিল কিন্তু শোনাতে পারলাম না। কিন্তু দেখো পুরো একেবারে দু সাইডে মনে হবে যেন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছ, একদম ডিপ একেবারে গাছপালা দিয়ে মাঝখানে রাস্তাটা। বেশ সুন্দর আর কি, প্রকৃতি এখানে পুরো নিজের রূপে সেজে আছে এখনো পর্যন্ত। তাজপুরের যে বিচে যাওয়া যায়, তাজপুরের বিচটা না এতগুলো অনেক রকমের সাইডে হোটেল ছড়িয়ে ছিটিয়ে থাকাতে বেশ অনেকগুলো দিক দিয়ে কিন্তু হোটেলে যাওয়া যায়। সেটা আমরা যেহেতু এসেছি সেই জন্য 2 একবার এটা বুঝতে পেরেছি। আর কথা বলছি না, সাউন্ডটা শোনো। এই যে কৃষ্টি যেটাতে আছে এখানে, তার পাশে লামাকাও আছে, ওই কৃষ্টিটাতে আমরা ছিলাম এর আগে একবার। আর এই হচ্ছে রাস্তাটা, দেখতেই পাচ্ছ। বেশ সন্ধ্যাবেলায় অন্তত কয়েকজন একসাথে না হলে হাঁটতে বেশ গা ছমছম করে, আমরা এসে দেখেছি লাস্ট ইয়ারে। এই হচ্ছে এসে পড়েছি আমরা তাজপুর বিচেরই আরো একটা সাইডে। দেখো এখানে প্রচুর বোল্ডার ফেলা রয়েছে, প্রচুর বোল্ডার ফেলা রয়েছে। এইদিকে সামনের দিকে নাকি এই রোডটা ধরে পুরো দীঘা চলে যাওয়া যায়। এই যে গাড়িটা যাচ্ছে পুরো দীঘা চলে যাওয়া যায় একদম। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দারমণি। এই যে ছবিতে যেটা ধরা পড়ছে ওই সাইডে হচ্ছে মন্দারমণি। তবে এদিকে প্রচুর গাছের সমারোহ যদি দেখতে হয়, সুন্দরী গাছে, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবে এদিকে।
এখানে কিন্তু তাজপুরে এসেছি আমি দুবার। এই দিকটাতে থাকতে বেশি ভালো লাগে, আমার তাই লেগেছে। তোমাদের বলো কি হবি, তাই বলো না? এদিকটাতে ভালো লাগে বেশি, এদিকটাতে অনেক বেশি ভালো লাগে থাকতে এদিকটাতে। আর এই হচ্ছে সমুদ্রের ভিউ। আমরা টুয়ার্ডস এখন চলেছি দীঘার দিকে, যদিও আগে অবশ্য পড়বে শঙ্করপুর। আর এই হচ্ছে তার ভিউ, সাইড দিয়ে যদি গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া যায় তাহলে সাইড দিয়ে হচ্ছে এই ভিউ পড়বে। এই ভিউটা সঙ্গে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই যেতে পারবে, এই ভিউটা সঙ্গে নিয়ে তোমরা অবশ্যই যেতে পারবে। এই হচ্ছে পুরো রাস্তাটা ধরে কিন্তু এরকম, যদিও রাস্তাটা যথেষ্ট, দুটো গাড়ি পাস করে যাচ্ছে কিন্তু দুটোই গাড়ি, মানে রাস্তাটা তো খুব সংকীর্ণ এখানে আসলে। আর কাজও চলছে। আর সঙ্গে একদিকে সমুদ্রের গর্জন আর একদিকে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে মিশিয়ে একেবারে অসাধারণ একটা কিন্তু রোমাঞ্চকর ব্যাপার আর কি। সামনে একটা গরু হেঁটে চলেছে, সে তার নিজে যাওয়ারও ইচ্ছে নেই, আবার আমাদেরও করছে না। থ্যাংক ইউ। ছেলেগুলো বসেছিল, ওরা একটু তাড়া মারলো, তখন আবার কি গেল আর কি। যারা এই রোডটা ধরে গেছো তারা কিন্তু অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে। আমার কিন্তু দারুণ লাগছে এই রোডটা ধরে যেতে। এই রোডটা অনেকবার দেখেছি, নিজে কখনো যাইনি, তো আমার এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো। দেখতেই পাচ্ছি পুরো রাস্তাটা নিজে সাজিয়েছে আর কি, এটা একদম দারুণ ব্যাপার স্যাপার আর কি। আকাশটা বুঝতে পারছো পুরো রঙের খেলায় মেতেছে যেন আজকে প্রকৃতি। দারুণ লাগছে, দারুণ, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ। আমার ক্যামেরার চোখে কতটাই বা ধরা পড়ছে, কারণ বিশাল মাপের একটা ক্যামেরার নয়, তো সেই জন্যই বলছি কথাটা। কিন্তু যারা ফটোগ্রাফি করে তাদের জন্য আদর্শ এইসব জায়গা। চলে এসেছি, এবার চলে এসেছি, ঢুকে পড়েছি শঙ্করপুর। এই হচ্ছে শঙ্করপুরের বিচ সংলগ্ন জায়গা। শঙ্করপুরটা বেশ সাজানো গোছানো, বেশ কিছু বছর ধরেই সেটা চোখে পড়ছে, দেখেছি। এই দেখো, এই হচ্ছে শঙ্করপুর। বেশ বড় পার্কিং জোন রয়েছে, জন্য অলরেডি গাড়িটা কিন্তু আমরা দাঁড় করিয়ে দিয়েছি। চলো এবার হেঁটে উঠবো। তবে লাইটগুলো এখনো অন করলে তাহলে আরো বেশি বোঝা যেত। বেশ অনেক গাড়ি রয়েছে, কিন্তু এখন রয়েছি শঙ্করপুরে। মাই যে ওয়েট করছে, বসে আছে। বলো কেমন লাগছে তোমার? খুব ভালোই। না না, তাজপুর শঙ্করপুর কেমন লাগছে? তাজপুর প্রথম যখন যেখানটা থেমেছিলাম ওই জায়গাটা ভালো লাগছে। আচ্ছা, তাজপুরে যে আমরা প্রথম যে জায়গাটায় গেছিলাম আর কি, সেই জায়গাটা আমার পছন্দ হয়নি, কিন্তু পরেরটা পছন্দ হয়েছে আর কি। আর এখন শঙ্করপুরে এসে, শঙ্করপুর কেমন লাগছে বলো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমাদের মন্দারমণি, ওই যে মার কাছে মন্দারমণিটাই বেস্ট, এবার যার যেটা বেস্ট লাগে আর কি। তো বলছে মন্দারমণিটাই বেস্ট লেগেছে। তো দাঁড়াও তোমাদের আর একটু দেখাই ব্যাক সাইড ক্যামেরা করে। এই হচ্ছে শঙ্করপুরের বিচ। আমরা যাব বিচে, কিন্তু তার আগে যে মা ওখানে বসে যেটা চা খাবে, অভি চা খাবে, সেই জন্য সব মিলিয়ে শঙ্করপুরের বিচটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। সবাই এসেছো জানি, তা আমরা আজকে শঙ্করপুর আর তাজপুর দুটো কভার করলাম। তবে এখানে পার্কিংয়ে 40 রুপিস লাগলো। এই যে লাইটগুলো, আমি সেটাই প্রথমেই বলছিলাম যে লাইটগুলো জ্বলে উঠলে আরো ভালো লাগবে। গাছগাছালি রয়েছে, লাইটগুলো জ্বলে উঠলে আরো ভালো লাগবে, সেটাই বলছিলাম তখন, তাই আর কি। এই হচ্ছে আমরা শঙ্করপুরে, কিন্তু ওখান থেকে নেমে এরকমভাবে উঠতে হয় আসলে। ওপরের দিক করে উঠে গেলে তারপরে পাওয়া যাবে হচ্ছে এখানে একটা প্রক্রিয়া টাইপের বানিয়েছে। এটা একটা বিচ, মানে সেতু যেটাকে বলি আর কি, সেই বানিয়ে আসা।
তারপরে এরমভাবে সিঁড়ি দিয়ে উঠে বেশ সুন্দরভাবে সাজিয়েছে বাচ্চাদের জন্য, দেখে বেশ ভালো লাগার জন্য আর কি, সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে রাখা আর কি জায়গাটা। এই যে এটার কথা, এগুলোর কথা বলছিলাম আর কি, হরিণ নানা রকম। এই ওপরটাতে উঠেও কিন্তু যে বসার জায়গা রয়েছে, লোকজন বসতে পারে এখানে। আইসক্রিম রয়েছে, ও আচ্ছা ওয়াচ টাওয়ার রয়েছে একটা, গাড়ি রয়েছে বাচ্চাদের জন্য, সবকিছু আর কি বেশ ভালো ব্যাপারটা। এই জন্য যেটা নিচ থেকে দেখছিলাম এই হচ্ছে সেই ওপর থেকে, আর এই হচ্ছে সমুদ্র। সমুদ্র এই যে নেমে বসা যায়। ও অপূর্ব। এদিকে সমুদ্র কিন্তু বেশ উচ্ছল, অতটা শান্ত নয় আসলে, যেটা মন্দারমণির সমুদ্রতে আমরা দেখতে পাই। বেশ উচ্ছল সমুদ্র। অনেক বসার জায়গার ব্যবস্থা রয়েছে, বেঞ্চ টাইপের। এখানে বেশ সুন্দর সুন্দর ভাবে বসার রয়েছে জায়গা। ওই যে মাম্মা খাচ্ছে বেশ, ওখানে টাকডুমাডুম ডুমের মতো সবার কি ব্যবস্থাপনা করা রয়েছে। আচ্ছা অভি ওখানে চলে যাচ্ছে বসার জন্য। এখানে কিন্তু যথেষ্ট বসার জায়গা রয়েছে, বাট তবু তাজপুর শঙ্করপুর দুটো একসাথে দেখলাম খুব কম সময়ের মধ্যে, কিন্তু ঘুরে দেখে নেওয়া যায়। মন্দারমণি থেকে আমরা আসছি, তো সেক্ষেত্রে তোমরা তাজপুর শঙ্করপুর যেখানেই কিনে থাকতেই পারো, সুন্দর বেশ জায়গাগুলো। তবে এখন একটু গরম তো সেই জন্য আর কি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যাদের এসেছো তাদের কেমন লেগেছে সেটা জানালে আমার ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু সাপোর্ট করে দিও। চলো ব্লগটা এখানেই শেষ করবো, আর বড় করবো না। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণে যেন টাটা।